ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি গ্রাম বাংলা রান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আজকে চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। দেখুন আমার সামনে রাখা আছে হচ্ছে আটা। এখানে আমি আপনার দিয়ে নিয়েছি ধনে কুচি আর মরিচ আর একটু লবণ দিয়েছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম ইজি ওয়েতে রুটি বানানো যায়। আগের মতো করে কষ্ট করে রুটি বেলতে হয় না। গরম পানি করে তারপরে আটা গুলে তারপর হচ্ছে ওটাকে বেলতে হয় বেলুনি দিয়ে। কিন্তু একদম ইজি ওয়েতে আপনাদের আজকে দেখাবো কি করে প্রপারলি ভাবে রুটি বানানো যায়। দেখুন তো শুরু করি আর বেশি লেট না করি। দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান আগে থেকে জ্বালিয়ে রেখেছি। তো এখন দিয়ে দিচ্ছি। দেখুন বেশি লুজ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন এক পিসটা হয়ে গেছে, এখন অপর পিসটা উল্টে নিচ্ছি। এখন এখানে হালকা একটু তেল দিয়ে দেব। এক পিসটা হয়ে যাওয়ার পর আপনারা তারপর একটু তেল দিয়ে দিবেন। দেখুন তারপর কিন্তু রুটিটা আর তাওয়ার সাথে লাগবে না। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি কিছুটা হয়ে গেছে। এখন আরও দেখছেন তাতে কত সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। অপর পিসটা না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন মোটামুটি একটু হয়ে গেছে। আপনার চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন, প্রয়োজন মতো চুলার আঁচটা কমিয়ে নেবেন। তো দেখুন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার একটা রুটি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আপনারা চাইলে কিন্তু এখন দেখুন আমি কিন্তু একটা পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি। আমি এখন ক্রমে ক্রমে আর অনেকগুলো বানাবো। আপনারা এইভাবেই করে ট্রাই করবেন প্রতিটা রুটি বানানোর পর। আমি এখন এই রুটিটাকে আমার মাত্র একটা রুটি হয়েছে, এখন আমি আরও কয়েকটা রুটি বানাবো। বানানোর পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটাকে প্রেজেন্টেশন করে তারপরে খেতে হয়। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি শুরু থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পান। আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ। তো ভিউয়ার্স দেখুন একদম ফিনিশিংয়ে চলে আসছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রুটি বানিয়ে। দেখুন এখানে মোটামুটি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এটা প্রেজেন্টেশন করে দেখাচ্ছি। আর হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে দিই আপনাদের, আপনারা যখন আটাটা গুলবেন হচ্ছে তারপরে ধনে পাতা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দেওয়া লাগবে না। আপনারা অল্প পরিমাণে লবণ দিয়ে নেবেন আর হচ্ছে লবণ ধনে পাতা দিয়ে এটা সুন্দর করে আগেই, আর কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচ এটা আগে ভালোভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পর তারপর এটা আটা দিয়ে তারপর এটাকে একদম পাতলা করে আপনার করবেন, আউট করে নেবেন, মিক্স করে নেবেন। মিক্স করার পর তারপর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা আস্তে আস্তে করে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আমার মতো হয়ে যাবে। এখন দেখুন আমি এটাকে প্রেজেন্টেশন করছি। এই ছোটো রুটিটা হচ্ছে আমার বেবির জন্যে, এটাও ছোটো, এই জন্য ওর জন্য ছোটো করে বানিয়েছি।
এভাবে পেঁচিয়ে নেবেন গরম গরম থাকা অবস্থায়। দেখছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। ইচ্ছা করলে আপনারা এখানে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। দেখুন আমি রুটিটাকে এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্র দিয়েছি, পাত্রে এভাবে রেখে দিচ্ছি। দেখুন আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি, এটা এভাবে পেঁচিয়ে রাখবেন। আর আমি এখানে মাছ ভর্তা নিয়েছি, আগে থেকে এটা মাছ ভর্তা করে রেখেছিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর মাছ ভর্তা যদি আপনারা মাছ ভর্তার বা শুটকি ভর্তার ভিডিও দিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু এই ভিডিওটা এরপরে ছাড়বেন। আমি অবশ্যই ট্রাই করবো আপনার জন্য এই ভিডিওটা ছাড়ার জন্য, ঠিক আছে। আমি এটা আগে থেকে করে রেখেছিলাম। এভাবে আপনারা প্রত্যেকটা রুটিকে ইচ্ছা করলে এভাবে সাজাতে পারেন। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এটাকে গরম গরম খাওয়ার জন্য, ঠিক আছে। কারণ গরম গরম না খেলে তো টেস্টটা বুঝতে পারবেন না। কারণ ঠান্ডা হয়ে গেলে সব জিনিসই ভালো লাগে না, খেতে অনেক খারাপ লাগে। তো ভিউয়ার্স দেখুন আমার মোটামুটি এটাই হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছা করলে কিন্তু খেতে পারেন। তো ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি সত্যিকার অর্থে আপনাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পান। আর হ্যাঁ, অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি অতিরিক্ত ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।